ওয়েলকাম টু লেকচার নাম্বার 4। আমরা এতক্ষণ ভিএস কোড কি সেটার ব্যাপারে জানলাম। আমরা জানলাম আমাদের কোর্সটা কিভাবে স্ট্রাকচার হবে সেটার ব্যাপারে জানলাম, আমার ব্যাপারে জানলেন। অ্যান্ড হলো এখন ওভারঅল আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টকে আরো ফার্দার প্রগ্রেস করব। সো লেটস স্টার্ট বাই লার্নিং অ্যাবাউট প্লেগ্রাউন্ড অফ এইচটিএমএল। মানে আমি ডিরেক্টলি আপনাকে এখন এইচটিএমএল এর প্লেগ্রাউন্ডে নিয়ে যাব, যে এইচটিএমএল দিয়ে আমরা কি কি করতে পারি। আমরা অলরেডি এরকম কিছু ট্যাগস দেখেছি, টাইটেল, বডি, h1, h2, h3 এগুলো ইউজ করেছি। সো আরেকটু এক্সটেন্সিভ ট্যাগ ইউজ করে আমরা একটা প্রপার আরেকটু বড় এইচটিএমএল ডকুমেন্ট বানাবো, যেখান থেকে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হবে। এইবার আমরা একটা আরেকটু লার্জার ফরম্যাট অফ এইচটিএমএল লিখবো, সাথে একটু সিএসএস লিখবো যেটা এটাকে একটু সৌন্দর্য দিতে পারি। দেন আমরা আমাদের একটা সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করব। সো পুরো স্ট্রাকচারটা বানাবো আমরা এইচটিএমএল দিয়ে, আর ওই স্ট্রাকচারটাকে আমরা একটু স্টাইলাইজ করবো সিএসএস দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা প্রোফাইল আছে, সাথে আমার কিছু ফ্রেন্ড 1, ফ্রেন্ড 2, ফ্রেন্ড 3 এরকম আরো ফ্রেন্ডস এর প্রোফাইল আছে। এতটুকুই আমরা এখন আজকে স্টার্ট করব। সো লেটস ডাইভ ইনটু ভিএস কোড। প্রথমেই আমি ভিএস কোড অন করতেছি আমার। সো ভিএস কোড অন করার পরে ক্লিন ডিরেক্টরি নিতে চাই একটা। সো সেই ক্ষেত্রে আমি একটা ওপেন ফোল্ডার দিলাম। ওপেন ফোল্ডার দিলে দেখতে পারতেছেন আমি আমার ডি ড্রাইভে কন্টেন্টস কোর্সে ওয়েব ডিজাইন ফর অল আমাদের বর্তমান লেকচারের 4-এ চলে আসলাম। এখানে আমি কোড নামে একটা ফোল্ডার করেছি, এই ফোল্ডারটা ক্রিয়েট করছি। আপনি জাস্ট রাইট ক্লিক করে আপনি নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। আমি এখানে আমার কোড নামে একটা ফোল্ডার রেখেছি। সো এটা এখন কারেন্টলি একদম ব্ল্যাঙ্ক। সো ডাবল ক্লিক করে সিলেক্ট করে এখন আমি এই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করলে আপনার হয়তো এটা মাঝে মাঝে অন থাকতে পারে, সো আপনি সাইডে দেখতে পারবেন এটার মধ্যে কিছু আছে নাকি। এটা আমার কোড ফোল্ডারটা, বর্তমানে এখানে কিছু নাই। সো এটা ক্লোজ করে দিই। চলেন আমি ফার্স্টেই একটা ফাইল বানাই। আমাদের লাস্ট এপিসোডে আমি দেখিয়েছিলাম যে এখানে index.html লিখতে হয়। কেন লিখতে হয় এবার ইন্ডেক্সটা একটু এক্সপ্লেন করি। ইন্ডেক্স হলো আমাদের ওয়েব ব্রাউজার ফার্স্ট যখন কোনো পেজে ল্যান্ড করে, একটা ওয়েব পেজে যখন ল্যান্ড করে, সেটা সে ইন্ডেক্স নামে ফাইলটাকে খুঁজে। সেই কারণে আমাদের নামটা index.html দিতে হয়, যাতে ব্রাউজার ইজিলি আইডেন্টিফাই করতে পারে। একদম প্রথম ফাইলটাই index.html। যাই হোক, সো আমাদের ফার্স্ট ফাইল অলওয়েজ index.html দিয়ে স্টার্ট করব। অ্যান্ড এইবার আমি আমার অটো কমপ্লিশনের সিস্টেমটা ইউজ করব। সো আপনি দেখতে পারবেন আপনার কিবোর্ডে 1 এর উপরে, মানে লেফট সাইডে যেটা আপনার স্কেপের কাছে 1 2 3 4, এখানে 1 এর উপরে এক্সক্লেমেশন মার্ক আছে। সো শিফট ধরে আপনি যখন 1 এ টিপ দিবেন, আপনার এক্সক্লেমেশন মার্ক আসলে, যদি আপনি দেখতে চান, মনে আছে নাকি আপনার doctype.html আমরা ইউজ করতেছিলাম, এখানে একটা এক্সক্লেমেশন মার্ক আছে। সো এই এক্সক্লেমেশন মার্কটা দিয়ে আমি doctype-কে অটো কমপ্লিট করার একটা অপশন পাই। এটা এই ভিএস কোডের একটা ফাংশনালিটি ধরতে পারেন এখন। সো আমি এখানে ক্লিক করলেই এখন আমার ফুল এইচটিএমএল, যেটা আমার একটু আগে কষ্ট করে লিখতে হলো, ইনিশিয়াল স্টার্টিং পেজটা, যেটা হলো আমাদের বয়লার প্লেট বলে আর কি, যে প্রথম মানে বেয়ার বোনস, যাতে আমাদের এই ডকুমেন্টটা চিনতে পারে ব্রাউজার, সেটা এবার আমরা ইজিলি একটা জেনারেটেড সিস্টেম থেকে নিয়ে নিতে পারলাম। কিছু এক্সট্রা ট্যাগস দেখতে পারবেন এখানে। সো আই মানে ইন্টারনেট এক্সপ্লোরার, এখানে ভিউ পোর্ট দেখতেছেন, এগুলো নিয়ে পরে ডিসকাস করা যাবে। মনে করেন এগুলো অলওয়েজ ইম্পর্টেন্ট, এই কারণে বয়লার প্লেট হিসেবে ভাবা। সো চলেন আমরা এটাকে এবার নাম দিই আমাদের জন্য লেকচার 4 মাই পাবলিক প্রোফাইল দিয়ে আমরা সেভ দিলাম। পাবলিক প্রোফাইল না দিয়ে চলেন এটাকে সোশ্যাল প্রোফাইল দিলাম। ফাইন। আমরা যেটা চাই এটা হলো আমরা আমাদের নিজের একটা আইডেন্টিটি এখানে রেডি করতে চাই। দেন হলো আমাদের কিছু ফ্রেন্ডসকে আনতে চাই, যেহেতু আমার এটা সোশ্যাল প্রোফাইল, আমি আমার নিজের একটা প্রোফাইল পিকচার দেখতে চাই, নিজেকে দেখতে চাই, আমার ফ্রেন্ডসদেরকে আইডেন্টিফাই করতে চাই। সো চলেন আমরা যেভাবে আগে স্টার্ট করেছিলাম ওইটার মতো বডির ভিতরে আমরা একটা মেইন ট্যাগ ইউজ করি। শুধু মেইন লিখলাম, কিন্তু আমি কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করলাম না। ঠিক আছে, এই যে আপনি দেখতে পারতেছেন। সো এম এটা অ্যাব্রিভিয়েশন, সেই জিনিসটা আবার আমাকে সাজেস্ট করতেছে মেইন মানে কি আমি এই ট্যাগটা চাই। হ্যাঁ চাই। আমি এখানে ক্লিক করতে পারি, আগে যেরকম ডক টাইপের জন্য ক্লিক করেছি, বাট ক্লিক না করে আমি এখন যেটা করব, আমার ট্যাব প্রেস করব। সো ট্যাব একটু অভ্যাস করবেন, যে আমি কিবোর্ডে এরকম ছোট ছোট, আমি যখনই একটা এরকম HTML এর ট্যাগ লিখবো, সো তারপরে আমি যদি কিবোর্ডে ট্যাব টিপ দেই, 1 এর নিচেই দেখতে পারবেন আপনার হাতের লেফট সাইডে, ট্যাব যদি টিপ দেই সাথে সাথে আপনার এরকম ট্যাগগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো আপনার ওই কষ্ট করে পুরাটা এরকম ফরওয়ার্ড স্ল্যাশ
মেইন এরকম লেখা লাগবে না, মেইনের ভিতরে মেইন দেওয়া উচিত না, আমি জাস্ট দেখালাম আর কি। সো আমি যেটা চাই আমার মেইন এরিয়ার ভিতরে আমি চাই একটা আমার আগের মতো H1 ইউজ করতে। সো H1 দিয়ে আমি ট্যাপ দিলাম, আমার H1 শুরু হয়ে গেল। এটার মধ্যে আমি আমার নাম চাই ফৌজুল চৌধুরী ফর এক্সাম্পল। আপনি আপনার নিজের নামটা ইউজ করতে পারেন। আমি চাই আমার একটা পিকচার থাকুক আমার নামের আগে বা আমার নামের পরে, ধরেন আগে চাই। সো আমার নামে যদি একটা পিকচার চাই, আমাদের একটা নতুন HTML ট্যাগ ইউজ করবো এখন, সেটা হলো ইমেজ ট্যাগ। IMG লিখলে ইমেজ ট্যাগ অপশন চলে আসে, আবার ট্যাপ দেন, আপনাকে দেখাবে যে ইমেজ ট্যাগ রেডি হয়ে গেছে। নোটিস করবেন ইমেজ ট্যাগটা একটু স্পেশাল। এটা যেমন H1 এর ওপেনিং আছে, H1 এর ক্লোজিং আছে, মেইনের একটা ওপেনিং আছে, মেইনের একটা ক্লোজিং আছে। সিমিলারলি অন্যান্য ট্যাগেও কিন্তু এরকম ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ আছে, যে আমি এটার ভিতরে এটা চাচ্ছি। কিন্তু ইমেজ ট্যাগের এরকম কোনো ক্লোজিং ট্যাগ নাই, কারণ ইমেজ ট্যাগ একটা স্পেশাল ট্যাগ যেটা একটা ইমেজকে খুঁজে ফ্রম আ পার্টিকুলার সোর্স, এসআরসি বলতে সোর্স, অ্যান্ড একটা অল্ট বলতে এই ইমেজটা যদি কোনো সময় খুঁজে না পায় এটার অল্টারনেটিভ কি টেক্সট দেখাবে। মনে করেন কারো ইন্টারনেট নাই, বাট কোনোভাবে ওয়েবসাইটে ঢুকে পড়ছে, পিকচারটা দেখার আগেই নষ্ট হয়ে গেল বা পিকচারটা ডাউনলোড করতে পারলো না বিকজ অফ স্লো ইন্টারনেট বা সামথিং। সো তখন অল্টারনেট টেক্সটটা আপনাকে দেখাবে। সো আমি যেটা এখানে করতে চাই হলো, আমি এখানে আমার একটা নিজের পিকচার নিয়ে আসতে চাই। সো এই নিজের পিকচার নিয়ে আসার আগে চলেন একটা সেভ দিই। সেভ দিয়ে আমি যেটা করব, এটা তো আসলে এখানে করতেছি, বাট আমার ব্রাউজারে দেখে দেখে করতে পারলে মনে হয় সুবিধা হয়। সো আপনাকে বলবো আমি যে আপনি আপনার লেফট সাইডে বিএস করে, আমার একটু বেশি ফাংশনালিটি আছে, এখানে এক্সটেনশনস আছে, এক্সটেনশনে ক্লিক করে আপনি এখানে লাইভ সার্চ দিলে প্রবাবলি আপনার এই লাইভ সার্ভারটা আসবে, বা লাইভ সার্ভার আপনি যদি সার্চ দেন তাহলে এই VS কোডের লাইভ সার্ভারটা পাবেন। লাইভ সার্ভারটা আপনি এখানে ইনস্টল করে নেবেন, আমারটা তো ইনস্টল করা আছে, আপনি লাইভ সার্ভারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে চলেন আমি আসলে আনইনস্টল করে নিই আমার লাইভ সার্ভারটা, দেখি কি হয়। আমি ইনস্টল করলে লাইভ সার্ভারটা ইনস্টল হচ্ছে। লাইভ সার্ভারটা ইনস্টল হয়ে গেলে আমার যে সুবিধাটা হবে হলো যে আমি যদি মনে করেন এটাকে এখন ওপেন করতে চাই, ওকে, আমি আমার এই ফাইলটাকে ওপেন করতে চাই, সো আমাদের HTMLটাকে ওপেন করতে চাই। আমি চাই এটার মধ্যে আমি এটাকে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার দিলাম, এটা আমার চলে আসলো। সো আমি এখন এই index.htmlটাকে আমি অন করব। সো আমি এটাকে ডাবল ক্লিক করতেছি। index.htmlটাকে অন করলে আমি এটা দেখতে পারবো যে হ্যাঁ আমার এইখান থেকে এটা অন হয়েছে। আচ্ছা, ভালো কথা। এখন আমি আমার VS কোডটাকে একটু ছোট করে নিই, কাছে আনি, এটাকে একটু কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে নিলাম, এই পাশটা ক্লোজ করে দিই। সো আমি যেটা চাই আসলে এটাকে পাশে রেখে আর এটাকে এই পাশে রেখে এই দুইটাকে একসাথে কাজ করতে। সো আমি দেখতে চাই যে এখানে আমি যেই কোডটা করব এটা কি আমি এখানে দেখতে পারি নাকি। সো এরপরে মনে করেন আমি এখানে আরেকটা এমনি একটা জিনিস ট্রাই করি, H3 দিলাম। H3-র ভিতরে আমি বলতে চাই যে looking to connect with people, এটা আমি দিয়ে সেভ দিলাম। কিন্তু এই যে সেভ দিলাম আমি তো এখানে দেখতে পারলাম না, এটা তো আসলো না। এখন আমার কি করতে হবে, এটাকে রিফ্রেশ দিতে হবে। সো প্রত্যেকবার এরকম ছোট ছোট কাজ করার পরে আমাদের রিফ্রেশ দিতে হয়। সো এটা মনে হয় একটু প্রবলেমেটিক, বারবার একটু ছোট চেঞ্জ করে আবার এখানে এসে রিফ্রেশ দেওয়া। সেই জিনিসটা যাতে না করতে হয় আমরা লাইভ সার্ভারটা ইউজ করব। লাইভ সার্ভার কিভাবে ইউজ করব, আপনি আপনার এখানে লাইভ সার্ভারের জন্য Ctrl+Shift+P দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি লাইভ সার্ভার একটা সাজেশন আসছে। আপনি নিজে লিখে নেন লাইভ সার্ভার, এটা লেখার সাথে সাথে আপনি দেখবেন যে ওপেন উইথ লাইভ সার্ভার অপশনটি আছে, এটা ক্লিক করলে আপনার এইটা এখানে অন হয়ে যাবে। সো এখানে একটা মেজর ডিফারেন্স আছে, এইটা একটা ডিফারেন্ট একটা আইপি অ্যাড্রেসের মতো লাগতেছে। এটা একটা আইপি অ্যাড্রেস, এই ফার্স্ট পার্ট। আপনার রাউটার থেকে আপনার যেরকম ওয়াইফাইতে একটা আইপি অ্যাড্রেস হয়, কিংবা আপনি অনলাইনে আপনার ইন্টারনেটে কানেক্ট করলে আপনার একটা পার্সোনাল আইপি অ্যাড্রেস আছে, সেরকমই এই VS কোড থেকে আমাকে একটা লাইভ আইপি অ্যাড্রেস দিয়েছে যেটা লোকাল, এটা ইন্টারনেটের সাথে সংযুক্ত নেই এখনো।
এই ফার্স্টের পার্টটা আইপি অ্যাড্রেস, এটা আপনার পোর্ট নাম্বার, আর এইটা হলো আপনার ফাইল নেম index.html। পুরানটা আমার যেরকম ডি ড্রাইভ থেকে সার্ভ হচ্ছিল এইটা আর এখন আমার লাগবে না, সেইটা আমি ক্লোজ করে দিই। আমি এখন শুধুমাত্র আমার লাইভ সার্ভারে আছি। এখন যদি আমি এইখানে কোনো ছোট চেঞ্জ করি, ধরেন এটা ক্লিন করে ফেললাম, এটা ইরেজ করে সেভ দিলাম, সাথে সাথে আমার ওইখানে লেফট সাইডে আমি দেখতে পারতেছি এখানে চেঞ্জটা রিফ্লেক্ট হয়েছে। সো এনি টাইম ইউ ডু সামথিং, এখানে সাথে সাথে আমার এটা লাইভ আপডেট পাবো। এইভাবে কোড করতে গেলে মনে হয় ইজি হয়। সো এখন আমরা যেটা করব হলো, আমরা এখানে আমার ইমেজ চাই। সো ইমেজের আমি যেটা বললাম এটা হলো সোর্স, এটা একটা HTML অ্যাট্রিবিউট। এগুলো যেরকম ট্যাগ, প্রত্যেকটা ট্যাগের এরকম কিছু না কিছু অ্যাট্রিবিউট থাকে অ্যাট টাইমস। সো এখন ইমেজের দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমার ইমেজটাকে জানাতে চাই যে আমার ইমেজটা কোথায় আছে। সো এখন চলুন একটা কাজ করি, আমি আমার এই কোডের এখানে তো ইমেজ রাখা, ইমেজের কোনো ফাইল দেখতেছি না, সো আমি এটাকে রেফারেন্স করতে পারবো না। চলেন এইখানে আমি একটা রাইট ক্লিক করেও করতে পারতাম, বাট এই যে নিউ ফোল্ডার আছে, আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করে এখানে বললাম আমি এখানে আমার অ্যাসেটস রাখবো। অ্যাসেটস ফোল্ডারে আপনি আপনার পিকচার্সগুলো রাখবেন। সো আমার ইমেজ পিকচারটাও, আমার পিকচারটাও এখানে, প্রোফাইল পিকচারটা এখানে রাখবো। সো আমি যেটা করব এখন, আমার লেকচার 4 এর এইটা হলো কোড ফোল্ডার, যেটাতে আমরা ভিএস কোডে কাজ করতেছি। এই ভিএস কোডে এটা হলো কোডের ফোল্ডারটা, আর এই পিকচারটা আছে কারেন্টলি কোড ফোল্ডারের বাইরে। সো আমি এই পিকচারটাকে কাট করলাম, বা আপনি কপি করতে পারেন, করে এই অ্যাসেটস ফোল্ডার যেটা আমরা মাত্র ভিএস কোড থেকে ক্রিয়েট করেছি ওইখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে এখন ভিএস করে যাই, ভিএস করে আমি দেখতে পারবো যে ও আচ্ছা এখানে একটা প্রোফাইল ডট জেপিইজি আছে, রাইট? সো এখন আমি এটাকে রেফারেন্স করতে চাই। আপনার ফার্স্ট চ্যালেঞ্জ এখন আপনি কিভাবে এটাকে এখানে রেফারেন্স করবেন। সো এখানে আপনার একটা রিলেটিভিটির ব্যাপার আছে, যে কিসের সাথে কি রিলেটিভ। সো এই ফাইলটা আমাদের index.html ফাইলটা এই অ্যাসেটের সাথে কিভাবে রিলেটিভ। এই অ্যাসেট আর ইন্ডেক্স ফাইলটা হলো সিবলিং, সিবলিং হলো ভাই ভাই বোনের মতো আর কি। সো ওদের প্যারেন্ট হলো কোড, কোডের ভিতরে এই দুইটা হলো সিবলিং। সো যদি সেম সিবলিং এরিয়াতে থাকে, একই স্কোপে থাকে, তাহলে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো ডট ফরওয়ার্ড স্ল্যাশ, ডট মানে এই বর্তমান ডিরেক্টরি ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাসেটস, এটা দিলাম। সো এখন আমি ডিরেক্টরির ভিতরে প্রোফাইল ডট জেপিইজি নিতে চাই, কারণ এটাই আমাদের টার্গেট, যে এটা আমরা ওয়েব পেজে দেখাবো। ফাইন। সো অ্যাসেটসে আমরা আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে এখানে আমার সাজেশন চলে আসছে, আপনারও আসতে পারে নাও আসতে পারে, বাট বেসিকলি এই ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার সাথে সাথে সে বুঝতে পারলো যে এইটার ভিতরের কন্টেন্টটা আমার দেখাতে হবে। সো ওইখান থেকে আমি প্রোফাইল ডট জেপিইজিটা সিলেক্ট করে ব্রাউজারটা কাছে নিয়ে আসি, তারপরে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আমি দেখতে পারতেছি আমার ইমেজটা চলে আসছে। হ্যাঁ, বর্তমানে অনেক বড় এটা, আমি এত বড় চাই না। চলেন আরেকটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করি। আমরা চাই আমাদের উইথ নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে আমরা পিক্সেলসে ডিনোট করব। সো পিক্সেলস বলতে আমাদের স্ক্রিনের মধ্যে সবকিছু মেজারমেন্ট পিক্সেলসে হয়। আপনি পার্সেন্টেজও করতে পারেন, যেটা আমি প্রিভিয়াসলি মনে দেখিয়েছি এবং লাইভ ওয়েবিনারেও দেখিয়েছি। সো এখন আমি এটাকে বলতে চাই 200 পিক্সেলস উইথ নেবে। এটা দিয়ে সেভ করার সাথে সাথে আমার পিকচারটা ছোট হয়ে গেল। আপনি আপনার মন মতো দিয়ে নিতে পারেন, 100ও দিতে পারেন, বাট 100 একটু বেশি ছোট লাগে, সেই কারণে আমি 200 পিক্সেলস দিলাম। আচ্ছা, এটাকে আমি আবার হাইড করে ফেলি যাতে দেখতে ইজি হয়। অলরাইট। সো এখন আমি চাই এখানে একটা নতুন আরেকটা এরিয়া দিতে, যেখানে আমি বলতে চাই যে আমার স্টেটাসটা কি, যে আমি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল প্রোফাইলে আমি কি খুঁজতেছি। সো আমি বলতে চাই যে আমি একটা H2 ট্যাগ ওপেন করলাম, আবারও দেখলেন যে সাজেশন চলে আসলো। এখানে আমি বলে দিই যে লুকিং টু কানেক্ট উইথ পিপল, রাইট, দিয়ে সেভ দিলাম, সেটা ইনস্ট্যান্টলি চলে আসলো। আমাদের HTMLটা সুন্দরভাবে স্ট্রাকচার্ড হচ্ছে। এখন আমি চাই যে আমার কিছু ফ্রেন্ডসদেরকে এখানে ডিসপ্লে করতে। সো হাউ অ্যাবাউট আমি এখানে আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে আসি। এখন আমার ফ্রেন্ডসদেরকে যদি নিয়ে আসতে চাই,
সো ফ্রেন্ডসদেরকে নিয়ে আসতে হলে আমার এখানে দেখা যাবে যে ওদের ইমেজ লাগবে অ্যান্ড ওদেরও হয়তো নাম লাগবে। সো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে জিনিসটা অগোছালো লাগতেছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে আবারও ইমেজ দেই, ইমেজ দিয়ে আমি এখানে বলি যে আচ্ছা H2 দিয়ে আমি বলি যে H2 না, চলেন একটা প্যারাগ্রাফ ইউজ করি, সুডো পি। আচ্ছা পি দিয়ে বলি এখানে আমার ফ্রেন্ড 1। অলরাইট, সো ফ্রেন্ড 1 আসছে। আমাদের ইমেজের এখনো সোর্স নাই, সো সোর্সটা দিলে এখানে ইমেজ আসবে। চলেন এবার আমরা আমাদের লোকাল ড্রাইভ থেকে পিকচার না খুঁজে অনলাইন থেকে একটা পিকচার নেই, দেখি অনলাইনের পিকচার ইউজ করা যায় নাকি। সো আমি একটা নতুন ট্যাব খুললাম, এখানে আমি চলে যাই একটা pexels.com ফর এক্সাম্পল। পেক্সেলস হলো আপনাকে ফ্রি ফটো দেয়, স্টক ফটোগ্রাফি টু ইউজ, অ্যান্ড আপনি ছোটোখাটো প্রজেক্টের জন্য ইউজ করতে পারেন। এখানে ক্লিক করে আপনি সার্চ করেন প্রোফাইল, অ্যাকচুয়ালি এখানে ট্রেন্ডিং টপিকে আছে, সো প্রোফাইলে যেতে পারেন। প্রোফাইলে গেলে এখানে অনেকজনের আমি পিকচার দেখতে পারতেছি, এগুলো র্যান্ডম পাবলিকের প্রোফাইল যেগুলো এখানে পিক্সেলসে ফ্রি টু ইউজ। ধরেন ওকে নিব আমি, সো রাইট ক্লিক করে আমি এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস এটা নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। সো ও হলো আমার ফ্রেন্ড 1, আমি এটাকে সেভ দিলাম। সেভ দিলে আমার এখানে ওর পিকচারটা চলে আসলো। এখন ওর পিকচারটা বড়, সো আমি কি চাই এখানে, আমি চাই ওর উইথ দিতে। উইথ দেওয়ার সাথে সাথে আমার সাজেশনে অটোফিল হয়ে গেল এতটুকু দিয়ে আমি বলতে চাই আমার পিকচারটা যেহেতু 200 পিক্সেলস, আমি ওকে একটু ছোট রাখি। সো উইথ হলো 150 পিক্সেলস। সো ওর ফটোটা একটু লম্বা, বাট ওর উইথটা কিন্তু ঠিকই আমার থেকে কম। অলরাইট, এখন আমি আরেকটা ফ্রেন্ডকেও চাই এরকম। সো হাউ অ্যাবাউট আমি এখন এই পুরাটাকে কপি করি, এখানে আরো 2টা ফ্রেন্ড অ্যাড করি। এখন আপনি যদি দেখেন এখানে ফ্রেন্ড 2 বানাই দিলাম এটাকে, আর এটাকে ফ্রেন্ড 3 বানাই দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। দিলে সেম পিকচারটা আবারও আসতেছে। আমি আরো 2জনের ফটো নিয়ে আসি, চলেন আমি ধরেন ওকে নিয়ে আসি। ওকে, কপি ইমেজ অ্যাড্রেস, এখান থেকে আমরা এই লিঙ্কটা চেঞ্জ করে দিলাম। তো ফার্স্টের লিঙ্কটা হলো আমার ফার্স্ট ফ্রেন্ডের, সেকেন্ড লিঙ্কটা হলো ওর, অ্যান্ড থার্ড আরেকটা ওকে নেই, কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। ফাইন, তিনোটা সেভ দিলাম, আমি এটা ক্লোজ করে দিই। এখন আমার 3টা ফ্রেন্ডের প্রোফাইল পিকচার চলে আসলো, 3জনকেই আমি দেখতেছেন উইথ 150 পিক্সেলস। এখন এরকম করে আপনি আরো অন্যান্য ফ্রেন্ডসও অ্যাড করে নিতে পারেন।